স্যার, তাহলে শামসু স্যার কি বলল লিয়াকতের বিষয়ে? কি সিদ্ধান্ত নিতে চাইতেছেন? ওইখানে যে কি কোনো সিদ্ধান্ত নিছেন স্যার? হ্যাঁ দুর্জয়, একটি সিদ্ধান্তে আমরা পৌঁছে গেছি। শোনো, আজকে রাতে কিন্তু আমাদের অনেক বড় একটা মিশন পরিচালনা করতে হবে। মূলত আমরা আজকে লিয়াকতকে ওর বাড়ি থেকে উঠাবো। স্যার, আমি তো আগেই বললাম লিয়াকতকে ধরে নিয়ে আসি। তাও ওকে ধরতে রাতে যেতে হবে কেন? এখনই চলেন, ফোর্স নিয়ে ওর বাসার থেকে পরে উঠাই নিয়ে আসি। তাইলেই তো হয়। পরে ধরার জন্য আমাদের রাতে যেতে হইব, এটা কোনো কথা? দিনের বেলায় যে কোনো সময় তো ওই ব্যাটারে তুলে নিয়ে আসা যায় স্যার। আপনি শুধু আমাকে একটা অর্ডার দেন, এখনই আমি ফোর্স নিয়ে দেখেন কিভাবে ওরে তুলে নিয়ে আসি। না না দুর্জয়, তুমি বিষয়টা বুঝতে পারো নাই। ওকে এইভাবে নিয়ে আসা যাইব না, তাহলে মিডিয়াতে এইটা নিয়ে টোল শুরু হয়ে যাইব। পরে অন্যভাবে তুলতে হইব। আজকে রাতে ওকে আমরা সিভিল ড্রেসে ওর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসব। আর এই কাজটা সরাসরি আমরাও করব না, এই কাজটা করবে রমজান। আর আমরা ওকে পিছন থেকে শুধু লিড দিয়ে যাব। ওকে গোপনে তুলে নিয়ে আসা গোপনে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাছাড়া এটা নিয়ে মিডিয়াতে অনেক বড় একটা নিউজ হয়ে যাইতে পারে। সরাসরি প্রমাণ ছাড়া ওকে তুলে নিয়ে আসা যাইব না। তাই শামসুর নির্দেশ, ওকে গোপনে রমজান উঠাবে আর আমরা পিছন থেকে ওকে লিড দিব। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে ওরা যেইভাবে খেলতেছে শামসু স্যার এখন ঠিক সেইভাবেই খেলা শুরু করছে। হ্যাঁ, বিষয়টা ভালো হয়েছে। ওই ব্যাটারা যাতে উল্টা পাল্টা কোনো নিউজ করতে না পারে সেটা বন্ধ করার জন্যই শামসু স্যার তাহলে এই ডিসিশনটা নিয়েছে। সমস্যা নাই স্যার, কখন আমাদেরকে যাইতে হইব আপনি শুধু বইলা দিবেন। সেই অনুযায়ী আমরা সিভিল ড্রেসে 4 থেকে 5 জন চলে যাব লিয়াকতের বাসায়। আর রমজানি তাহলে এই কাজটা করুক, আমরা পিছন থেকে ওকে লিড দেব 100%। কোনো সমস্যা নাই স্যার। শোনো দুর্জয়, রমজানকে আমি তোমার নাম্বার দিয়ে রেখেছি। ওই সুযোগ মতো তোমাকে ফোন করবে। ওই ফোন করার সাথে সাথে তুমি, হাসান, আরও 3-4 জন কনস্টেবল নিয়ে চলে যাবে লিয়াকতের বাসায়। ভোর রাতে এই কাজটা করতে হইব, কেউ যেন কোনো কিছু টের না পায়। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে চলে আসবে। ওইখানে কোনো রকমের দেরি করা যাইব না। বুঝতে পারছো বিষয়টা? যাতে করে কেউ কিচ্ছুটি টের না পায়। না না স্যার, এইরকম মিশন আমি অনেক পরিচালনা করছি। এই ধরনের মিশন পরিচালনা করার আমার পূর্ব অভিজ্ঞতা আছে। আপনি কোনো রকমের টেনশন করবেন না। ওই ব্যাটারি এমনভাবে উঠায় নিয়ে আসবো যে কাক পক্ষীতেও টের পাইব না যে ওরে তুলে নিয়ে আইছি। আপনি শুধু নিশ্চিন্তে থাকেন স্যার, দেখেন ওকে কিভাবে তুলে নিয়ে আসি। আর স্যার, ওসমানের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? ওই ব্যাটায় তো সরাসরি এই ঘটনার সাথে 100% জড়িত। ওই তো মূলত শামসু স্যারকে হত্যা করার উদ্দেশ্যে ডেন্ডি শাকিলকে দেশে ঢুকাইছে। পরে তো স্যার আগে গ্রেপ্তার করা দরকার আমাদের। ওর সম্পর্কে তো এখন কোনো তথ্য নেই পুলিশের কাছে। ওর তথ্য আগে বের করতে হইব। ওইটা নিয়ে আমি কাজ করতেছি। শামসু ওইদিকে কাজ করতেছে। সমস্যা নাই, অতি জলদি
ওই আমাদের সাথে গ্রেপ্তার হইয়া যাইব। তুমি বর্তমানে এই কাজটা আজকে কমপ্লিট করো, পরে আমি ওসমানের বিষয়টা দেখতেছি। আসসালামু আলাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম শফিক। কি ব্যাপার, বগুড়া থেকে দেখি আপসীর নেতা ঢাকাতে চলে আইছে আমার সাথে দেখা করার জন্য। তা কি ব্যাপার শফিক, দাঁড়াই রইলা কেন? বসো এইদিকে। তা মোল্লা ভাই, কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনার সাথে আবারও দেখা হইল। এই তো শফিক, আছি কোনো রকম। তা তোমরা কেমন আছো শফিক? রাজনীতি কেমন চলতেছে এখন? সব কিছু কি ঠিকঠাক আছে? শুনলাম তুমি নাকি বগুড়া থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিছ। হ ভাই, আমি বগুড়া থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিছি। তাই আপনার সাথে দেখা করার জন্য ঢাকাতে আসলাম। সালাউদ্দিন ভাই আগেই বলছিল আমারে, শামসু যদি নমিনেশন না দেয় তাহলে অবশ্যই স্বতন্ত্র থেকে নির্বাচন করবা। আমি ভাই আগেও মোল্লা গ্রুপের সঙ্গে ছিলাম, এখনো মোল্লা গ্রুপের সঙ্গে আছি। আমি ভাই সবসময় আপনাদের সঙ্গেই থাকতে চাই। মাঝখান থেকে তোতারে নমিনেশন দেওয়াতে তোতা আমাদের সাথে বেইমানি কইরা শামসুর গ্রুপের সাথে অ্যাড হইয়া গেছে, কিন্তু এই শফিক নীতির সাথে কখনোই বেইমানি করে না। তাই আমি আপনাদের গ্রুপেই আছি ভাই। হ শফিক, সবই শুনছি আমি। তুমি যে বগুড়াতে অবহেলিত নেতা সেটা আমি খুব ভালো করে জানি। শোনো শফিক, শামসুর পিছনে থাকলে কোনোদিনও তোমরা এগোতে পারবে না। তো তারে তো কৌশলগত কারণে এইবার নমিনেশন দেওয়া হয়েছে। দেখবে একটা সময় তো তাকেও শামসু মাইনাস করে দেব। বিষয়টা তোতা বুঝতে পারে নাই। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিছ। তুমি মোল্লা গ্রুপের সঙ্গে আসো, সঙ্গে থাকো। ভবিষ্যতে তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করবে। সেই জন্যই তো আমি শামসুর বিরুদ্ধে যায়া স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিলাম। তা ভাই এইদিকে তো স্বতন্ত্র নির্বাচন করায় শামসু আমাকে জনতা পার্টি থেকে বহিষ্কৃত করছে। দূর, এইগুলো বহিষ্কার রাজনৈতিক একটা অংশ। আমাকেও তো বহিষ্কার করা হয়েছে, তাতে কি হয়েছে? সমস্যা নাই শফিক, তুমি ওইখান থেকে আসনটা জিতে আসো, তারপরে এই দিকের খেলা আমি খেলতেছি। আর তোমাকে বগুড়ায় নির্বাচন করার জন্য যা যা সাহায্য সহযোগিতা লাগে সবই তুমি মোল্লা গ্রুপ থেকে নিয়মিত পেয়ে যাবে। আর শামসু তোমাকে বহিষ্কার করছে, এটা নিয়ে কোনো চিন্তা করো না। কয়েকদিন পর এই শামসুর চেয়ার থাকে কিনা সেটাই শামসু টেনশন করুক। তোমারে আমি আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা করতেছি। শুধু আমাদের এই প্ল্যানটা একবার সাকসেস করি, তারপর খেলা দেখবা শফিক। হ ভাই, আমি তো সেই আশাতে আছি। আপনারা আমার দিকে একটু সুনজর দিয়েন। এই শামসু কখনোই আমাদেরকে সঠিক মূল্যায়ন করে নাই, ভবিষ্যতেও কোনোদিন সঠিক মূল্যায়ন করবে না। জনতা পার্টির হইয়া রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেলাম, আর এখন আমাকে কোনো রকমের কোনো মূল্যায়ন করা হইতেছে না। সমস্যা নাই শফিক, এই সব কিছুরই প্রতিশোধ নেওয়া হইব। শামসু 2 দিন ধরে
জনতা পার্টিতে উড়ে আসা 2টা পয়সা আমাদের উপর দখলদারি করব, সেইটা তো কখনোই মেনে নিব না। এগুলো সব কিছুর এক এক করে প্রতিশোধ নেওয়া হইব। তোমরা কোনো টেনশন করো না, শুধু ধৈর্য ধইরা থাকতে থাকো। ঠিক আছে, চলো শফিক, ভিতরে যাই। বুঝলি ইরফান, এবার মোল্লা আঙ্কেল যে প্ল্যানটা সাজাইছে, এটা যদি আমরা কোনোভাবে সাকসেস করতে পারি, তাহলে কিন্তু রাজ্য এবং রাজকন্যা দুইটাই আমাদের হাতে লাগালেই থাকবে। জনতা পার্টিকে একবার যদি আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারি, তখন মোল্লা আঙ্কেলই হবে জনতা পার্টির সভাপতি। তা তো অবশ্যই, সেজন্য তো আমাদের আগে প্ল্যানটা বাস্তবায়ন করতে হইব। শামসু যে চালাক চতুর মানুষ, ওই থাকা অবস্থায় তো কোনো প্ল্যানই আমরা সাকসেস করতে পারি না। এবারের এই প্ল্যান যে সাকসেস হব, এটাতেও কিন্তু 100% বলা যায় না। সেই জন্য তো এবার বিরোধী দলকে সঙ্গে নিয়ে আমরা মাঠে নামতেছি। বিরোধী দলের মাধ্যমেই জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরাবো। আর এর জন্য বিরোধী দলকে যা যা সাহায্য করা লাগে সব আমরা করব। আগে জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরাই, তারপর বিরোধী দলের সাথে আমাদের বোঝাপড়া হইব। সবার আগে আমাদের জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করতে হইব। আর অন্যবারের চাইতে এবারের প্ল্যান আরও শক্তভুক্ত হইব রে। এবার আমাদেরকে মরণ বাঁচন এক কইরা মাঠে নামতে হব। আমরা তো এমনিতেই পয়সা থাইকাও নাই, এবার আর পিছপা হওয়া যাইব না। দেখা যাক আগে প্ল্যানটা কতটা বাস্তবায়ন করা যায়। এই পর্যন্ত শামসুরে আটকানোর জন্য তো কম প্ল্যান সাজাইলাম না। প্রতিবারই তো শেষমেশ যাইয়া সেই শামসুর কাছে ধরা খেতে হয়। দেখা যাক এবারের প্ল্যানটা কতটা সাকসেস হয়। আর আমি তো আছি অন্য এক টেনশন নিয়া। এইদিকে যে ডেন্ডি শাকিল প্রশাসনের হাতে ধরা খাইল, শামসু তো মিডিয়ার সামনে ওর কোনো কিছুই প্রকাশ করতেছে না, পুরোটাই গোপনীয় করে রেখেছে। কি প্ল্যান যে শামসু সাজাইতেছে ওরে দিয়া, সেটা নিয়েই তো টেনশনে আছি। যদি আমাদের নামটা বলে দেয় কোনোভাবে। কি যে বলস না তুই, প্ল্যান সাকসেস হইব না মানে? এবার প্ল্যান সাকসেস 100% কইরাই সারমু। মোল্লা আঙ্কেল কি বলল শুনলি না? বিরোধী দলেরাও কামড়ে ধরে মাঠে নামবে, আর ওদেরকে আমরা সাহায্য করব। যদি ওদেরকে কোনোভাবে গাবতলী আর যাত্রাবাড়ি দিয়া ঢাকাতে প্রবেশ করাইতে পারি, তাহলে পুরো ঢাকাটাই ওদের নিয়ন্ত্রণে চলে যাইব। আর আমরা যদি যাত্রাবাড়ি এবং গাবতলীর এই সাইটে কোনো রকমের প্রতিরোধ না গড়ে ওদেরকে ভিতরে ঢোকার সাহায্য করি, তাহলে ওদেরকে আর আটকে রাখার কোনো ক্ষমতা নাই কেরো। যদি খালি একবার ঢাকা ঘেরাও করতে পারে, তাহলে বুঝতে পারতাছস প্রশাসন আর কিছুই করতে পারে। আর তুই যে ডেন্ডি শাকিলের কথা বলতেছিস, ওই আমাদের নাম বললেই কি আমরা কি ওরে শামসুকে হত্যা করার জন্য দেশে ঢুকাইছি নাকি? ওই নিজের থেকেই দেশে ঢুকছে।
আমরা তো আর শামসু হত্যার কোনো প্ল্যানের সাথে জড়িত না। আমাদের নাম বললেই হইব। আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে ওদের কাছে? একজন শীর্ষ সন্ত্রাসীর মুখের কথার কোনো ভিত্তি নাই। ওইগুলো নিয়ে টেনশন করিস না। আচ্ছা, দেখা যাক সামনে কি ঘটে। আব্বুক জামিন করা না পর্যন্ত আমার মনে শান্তি আসতেছে না। আব্বুরে আগে জামিন করা বের করে আনতে হইব। আর বিরোধী দলের আন্দোলনে যা যা করার প্রয়োজন সব কিছুই আমি 100% করার চেষ্টা করব। এতে তোরা যদি সফলতা পাস তাহলে তো ভালো, আর যদি না পাস তাহলে এবার কিন্তু আব্বুর সাথে আমাদেরকেও জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হইব। কথাটা মনে রাখিস। এবার কিন্তু আর প্রেসিডেন্ট আমাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা করবে না। দুরু ইরফান, আজকাল তুই যেন কেমন দুর্বল হয়ে গেছস। তোর কথার আগের মতো কোনো স্পিড পাইতেছি না। তুই ইরফান এমন ছিলি না তো। শামসুকে দেখা ভয় পাওয়ার মতো চ্যাংড়া তো তুই না। তোর কথা কেমন যেন দুর্বল দুর্বল মনে হইতেছে আমার। তুই কি কোনো কারণে ভয়ে আছিস নাকি? শামসুকে দেখা ভয়ের কিছু নাই। প্রতিবারই ওই সফলভাবে আমাদের আন্দোলন দমাইতে পারবো না। একবার না একবার ওই ব্যর্থ হইবই। এইগুলো নিয়ে এত চিন্তার কিছু নাই। তুই শুধু আগের মতো আমাদের মাঠে আবারও ফিরে আয় ইরফান। তোরে কিন্তু প্রয়োজন আমাদের অনেক। আমি আমার মতোই আছি রে। আমি শুধু বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে কথাগুলো বললাম। যাই হোক, এখন রাত অনেক হয়ে গেছে, আমি চলে যাই। তুই তাহলে সাবধানেই থাকিস। এখন কিন্তু বলা যায় না কখন কার উপর কোন বিপদ নেমে আসে। তাই সব সময় সাবধানতা অবলম্বন করে থাকার চেষ্টা করিস। উঠলাম তাহলে আমি। তোকে আমার নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমার এই বাসা 100% সুরক্ষিত বাসা। আমি বাড়িতে থাকা পর্যন্ত কারো ক্ষমতা নাই আমার বিন্দু পরিমাণ ক্ষতি করে। ওইগুলো নিয়ে টেনশন করিস না। আর তুই নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপাতি খেতে থাক। আর সকালে আসিস। মোল্লা আঙ্কেল কিন্তু তরিকুল, তো আমি আর ইকবাল ভাইয়ের সাথে বিশেষ আলোচনা করব। মনে করে সকালে চলে আসিস মোল্লা আঙ্কেলের চেম্বারে। কিরে শামসু, কোথা থেকে আসলি? গুরু, সম্রাটের সাথে মিটিংয়ে বসছিলাম। ডেন্ডি শাকিল তো সম্রাটের কাছে মুখ খুলছে গুরু। বলিস কি রে? ডেন্ডি শাকিল তাহলে এত তাড়াতাড়ি সব কিছু স্বীকার করে নিছে শামসু? তা কি ব্যাপার? ডেন্ডি শাকিল কি স্বীকার করলো? ওরে তাহলে কে শেল্টার দিয়া দেশে ঢুকাইছে? আর তোকে হত্যার নির্দেশই বা কে দিয়েছে? ওসমান কি এই ঘটনার সাথে সত্যি জড়িত আছে? জড়িত নাই মানে গুরু? আমাদের সন্দেহ হয় ঠিক হয়েছে। ওসমানী আমাকে হত্যা করার জন্য ডেন্ডি শাকিলকে ইন্ডিয়া থেকে দেশে ঢুকাইছে। এই হচ্ছে আসলে সবচাইতে বড় বেঈমান।
এতদিন যাবৎ ওর সাথে আমি একসাথে কাজ করলাম, কখনোই ওর সাথে আমি দুই কথা নিয়ে ঝগড়া করি নাই। অথচ এই ওসমানী সামান্য ওর একজন লোক জ্যাকিকে হত্যা করার কারণে সরাসরি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ডেন্ডি শাকিলকে দেশে ঢুকাইছে গুরু। আসলে আবারও ওসমান প্রমাণ করলো আন্ডারওয়ার্ল্ডে কোনো বন্ধু। বলিস কিরে শামসু, ওসমান তাহলে সত্যি সত্যি জড়িত? হায়রে ওসমান, তোর জন্য এই গুরু কত কিছু করলো, কত মৃত্যুর হাত থেকে আমি ওরে বাঁচাইলাম, শেষ পর্যন্ত ওই কিনা তোরে হত্যা করার জন্য ডেন্ডি শাকিলের মতো শীর্ষ সন্ত্রাসীকে দেশে ঢুকাইলো। ওই তো দেখতেছি শামসু আসলে একটা কালপিট রে। ওরে বাঁচানো তো আমাদেরই সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত ছিল। সমস্যা নাই গুরু, ও যেহেতু আমার সাথে এত বড় একটা বেইমানি করছে, ওর এই বেইমানের শাস্তি ওর জীবন দিয়াই দিতে হইব গুরু। এই সমস্ত বেইমানের কখনোই ছাড় নেই এই শামসুর আদালতে। ওরে এখন জীবন দিয়া ওর এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হইব। এতদিন যাবৎ ওর সাথে আমার যত হিসাব নিকাশ বাকি ছিল সব ওর জীবন দেওয়ার মাধ্যমে আমি পূরণ করে নিব। ও কি মনে করছে যে এই শামসুকে হত্যা করতে চাইলেই হত্যা করা যাইব? এত সোজা না। আল্লাহ তাআলার রহমত আছে আমার উপর, গরিব মানুষের দোয়া আছে। তা তো অবশ্যই রে শামসু, ওসমান আমাদের সাথে যে বড় একটা গাদ্দারি করলো, এর জন্য ওসমানকে অবশ্যই বড় ধরনের একটি প্রায়শ্চিত্ত করতে হইব শামসু। ওরে আমিও খুব পছন্দ করতাম, কিন্তু ওই যে বেইমানিটা আমাদের সাথে করছে, এর শাস্তি কেবলমাত্র মৃত্যুদণ্ডই হতে পারে। তা শামসু, ওসমান কি একাই এই হত্যার পরিকল্পনার সাথে জড়িত আছে, না ওদের সাথে আরও কেউ যুক্ত আছে? খালি ওসমান একা তো ওরে দেশে ঢুকাইয়া শেল্টার দিয়ে রাখা পক্ষে সম্ভব না, হয়তো অন্য কেউ জড়িত থাকতে পারে। হ্যাঁ গুরু, আপনি ঠিকই ধরছেন। শুধু ওসমান না, এই ঘটনার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাই লিয়াকত জড়িত আছে। তবে লিয়াকত আমার হত্যার প্ল্যানে জড়িত ছিল না, কিন্তু লিয়াকত এই ডেন্ডি শাকিলকে এতদিন শেল্টার দিয়ে দেশে রেখেছিল। লিয়াকত এই ঘটনার সাথে সরাসরি জড়িত। আর আমার মনে হয় শুধু লিয়াকত না, ওদের সাথে ওদের পুরো গ্যাংটাই এই ঘটনার সাথে জড়িত আছে। এই দুইটাকে ধরতে পারলেই এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে সকলের নাম বের করা সম্ভব গুরু। তাইলে তুই এখন কি করতে চাইতেছিস শামসু? রমজানকে তো আমি ওসমানের খোঁজ করার জন্য পুরান ঢাকায় পাঠাইলাম আলমগীরের কাছে। এখন ওর কাছে গেলে হয়তো রমজান ওসমানের খোঁজটা নিয়ে আসতে পারবো। লিয়াকতের বিষয়টা কি করতে চাইতে? ওরা তো এই ঘটনার সাথে সরাসরি জড়িত। ওরে ধরে নিয়ে আসবি। কোনো প্রমাণ ছাড়া তো লিয়াকতকে প্রশাসন
ধরাইতে পারবি না। আর শুধুমাত্র শীর্ষ সন্ত্রাসী ডেন্ডি শাকিরের জবানবন্দিতেই কিন্তু ওরে অপরাধী হিসাবে যাইব না। কথাটা মনে রাখিস শামসু। সব কাজই যদি গুরু প্রশাসনকে দিয়াই করাইতে হয়, তাহলে এত বড় আরে বসে আছি কেন? আমাদের কি নিজস্ব কোনো ভ্যালু নাই নাকি? সব কাজ আমাদের প্রশাসনের উপর নির্ভরশীল হইতে হইব। রমজানকে অলরেডি সব বিষয় জানানো হয়েছে। ওরা যেরকম 2 নাম্বার পথে হাঁটতেছে, সেই রকম আমরা ওদের মতোই জবাবটা দিব। আজকে রাতেই লিয়াকতকে ওর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসব। তারপর ওর কাছ থেকে সকল তথ্য এক এক করে বের করব। এই শামসু যে কি জিনিস সেটা এবার মতির ছোট ভাই বুঝতে পারবে গুরু। শোনেক শামসু, লিয়াকতের বাড়ি থেকে ওরে তুলে নিয়ে আসাটা কিন্তু এত সহজ হইব না, ঝামেলা হইতে পারে। তাই রমজানকে তুই আগে থেকেই সাবধান করে দিস। কাজটা যদি 100% সঠিক হইব এরকম ওদের মনে হয়, তাহলে যেন লিয়াকতকে উঠিয়ে নিয়ে আসে। তাছাড়া ওদের উপর কোনো রকমের কোনো বিপদ আসুক, এরকম কোনো কাজ যেন রমজান না করে। রমজানকে বিষয়টা ভালো করে বুঝিয়ে বইলা দিস। রমজানকে সব কিছুই বুঝিয়ে বলা হয়েছে, আর ওই খুবই বুদ্ধিমান চ্যাংরা। আশা করি ওর দ্বারায় কোনো রকমের কোনো ভুল হইব না গুরু। আপনি টেনশন করেন না। আর ওই শুধু একা যাইব না, ওর সাথে প্রশাসনের আমাদের বিশ্বস্ত লোকেরাও থাকবে। সকলেই সিভিল ড্রেসে। ওরে সরাসরি আইনের মাধ্যমে তুলে নিয়ে আসতে চাইলে অনেক ঝামেলা হইব। তখন দেশের মিডিয়াগুলো আমাদের নামে উল্টাপাল্টা নিউজ করতে পারে। তাই আমি এই পথ অবলম্বন করতেছি। সমস্যা নাই, সম্রাটকে সব কিছু বুঝিয়ে বলা আছে, কোনো ঝামেলায় হইব না। ওই